দর্শক এই বিষয়ে আরো খবর জানাতে রাজু ভাস্কর্যের সামনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মোহাইমিন, বিক্ষোভের সবশেষ তথ্য আপনার কাছে জানতে চাই, সেই সাথে জানাবেন আন্দোলনকারীরা কি বলছেন। ধন্যবাদ আপনাকে। আসলে কিন্তু রাজু ভাস্কর্য থেকে কিন্তু তারা আসলে সমাবেশ করে চলে গিয়েছিলেন বিসির বাসভবনের সামনে। সেখানে কিন্তু তারা সমাবেশ করেন, স্লোগান দেন, মিছিল দেন এবং সেই সাথে কিন্তু তারা সেখানে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন যে অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রক্টর সহ পদত্যাগ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকেও, এবং সেই দাবি আদায় কিন্তু রাজপথে থাকার হুমকি দিয়েছেন ছাত্রদল সভাপতি। এর ঠিক পরে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে কিন্তু জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সহ তার পরিবার সদস্যরা উপস্থিত থাকেন। সাম্যর বন্ধুদের সাথে কথা হয়েছিল আমাদের, তারা জানিয়েছিলেন আসলে এ ধরনের হত্যাকাণ্ডের পেছনে ফ্যাসিস্টের দোসরদের কোনো সম্পর্ক আছে কিনা তারা তা খতিয়ে জানতে চান। তারা বলেছেন অনতি বিলম্বে উচ্চ স্তরের তদন্ত কমিটি তৈরি করে তদন্ত করা হয়। সেই সাথে গতকাল রাতে যখন তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিষয়ে জানতে চান তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। তারা বলেছেন যে এই নীরব ভূমিকা পালন করার জন্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ চাইছেন তারা। এটিও বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের এত কাছেই একজন শিক্ষার্থীর এমন নারকীয় হত্যাকাণ্ডে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং সেই হত্যাকাণ্ডের কারণে বিশ্ববিদ্যালয়ের নীরব ভূমিকা পালন করা এ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা। তারা বলছেন যে 5 আগস্টের পরে কিন্তু এ নিয়ে দুটি হত্যাকাণ্ড হয়েছে, একটি মবের মাধ্যমে আর একটি গতকাল রাতে যেটি হয় সেটি। এবং সাম্যর ব্যাপারে তারা যেটি বলেছেন সাম্যের স্বভাবগত কারণে সে বেশ নীরব একজন শিক্ষার্থী, রাজনৈতিকভাবে খুব অ্যাক্টিভ ছিলেন তিনি, সেই কারণে কারো টার্গেট কিনা তাও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। তারা বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাওয়া হলে নিরাপত্তা নিয়ে এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সদুত্তর তো দেয়নি, কেউ কেউ খারাপ ব্যবহার করেছেন। আর ঠিক সে কারণে কিন্তু তারা আজ সকালবেলা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন এবং অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছেন। একই সাথে কিন্তু আমরা শুনেছি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির বলেছেন যে অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এ নিয়ে কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে বেশ উত্তাল অবস্থা বিরাজ করছে এবং এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সহ নেতাকর্মীরা এবং মহানগর থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু ছাত্রদল নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এই কেন্দ্রীয় মসজিদের সামনে এবং এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান করছেন এখানে। তাদের পরবর্তী কর্মসূচি এখনো না জানালেও তারা বলেছেন অনতিবিলম্বে যদি তাদের দাবি আদায় করা না হয় তবে তারা কিন্তু কঠোর কর্মসূচি দেবেন। বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।